This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জনরোষে নেপালে অস্থিরতা অশান্তি পানি ট্যাঙ্কিতে ভারত নেপাল সীমান্তে সতর্কতা অশান্তির আঁচ যাতে কোনোভাবেই এপারে না পড়ে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে এখন কার্যত অঘোষিত বন্ধ। পানি ট্যাঙ্কি সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক। রাজ্যে নেপাল সীমান্ত পরিদর্শনে আজ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বিকেলে পানি ট্যাঙ্কি সীমান্তে যাবেন, সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। সীমান্তের ওপারে কারফিউ আর এপারে সার দিয়ে দাঁড়িয়ে অসংখ্য ট্রাক, যেন অঘোষিত বন্ধের চেয়ার নিচে ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি। দাঁড়িয়ে আছি ভারত নেপাল সীমান্তে একদম পানি ট্যাঙ্কির ল্যান্ড কাস্টমসে। ঠিক আমার ডান পাশে এটা কিন্তু ল্যান্ড কাস্টমস। এই সময় এখান দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করে দু দেশের মধ্যে। গত দুদিন ধরে নেপাল জুড়ে জনতার যে বিদ্রোহ, সেই বিদ্রোহের জেরে কার্যত এই এলাকাতেও তার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। ওপারে কারফিউ থাকায় রাস্তা বন্ধ, সাধারণ মানুষের চলাচলও বন্ধ হয়ে গেছে। ভারতের তরফে এসএসবির যারা সীমান্তে প্রহরা দিচ্ছেন তারা বলে দিয়েছেন জরুরি প্রয়োজন ছাড়া নেপালে যাওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই। সেই কারণেই কিন্তু সাধারণ মানুষ যারা প্রতিদিন নেপালে যান অথবা পণ্যবাহী ট্রাক, প্রত্যেকটি গাড়িকেই এখানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমি একবার ঘুরে দেখাবো গোটা এলাকাটা। এই রাস্তাটা দিয়েই কিন্তু এটা মেচি ব্রিজ, এবং এই যে মেচি নদীর তার ওপারটা, অর্থাৎ দূরের যে ওই পাটটাই কিন্তু নেপাল। সেই নেপালে যাওয়ার যে রাস্তা, শুনশান রাস্তা, এখানে এসএসবির জওয়ানরা পাহারা দিচ্ছেন এবং এই গোটা এলাকাটা কিন্তু কার্যত অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে। নেপাল জুড়ে মানুষের যে বিদ্রোহ, নেপালের দুর্নীতির বিরুদ্ধে জেনারেশন জেডের যে বিদ্রোহ, সেই বিদ্রোহের যে ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী ওলি ইস্তফা দিয়েছেন। যে আন্দোলন শুধুমাত্র কাঠমান্ডুতে সীমিত ছিল, সেই আন্দোলন কিন্তু এবার ছড়িয়ে পড়েছে গোটা নেপাল জুড়ে। ঠিক ওপারে যে ঝাপার বিভিন্ন সরকারি অফিস, ল্যান্ড কাস্টমস, গতকাল সেখানে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। কুণ্ডলীকৃত ধোঁয়া গোটা এলাকার আকাশ ছেয়ে যায়। এই গোটা এলাকার ছবিটা দেখাবো, থমথমে শুনশান, যেন কারফিউ চলছে এখানেও। বাস্তবে এই গোটা এলাকায় সীমান্ত খোলা রয়েছে, কিন্তু পরিস্থিতি যা রয়েছে তাতে আজ সকাল থেকেও কোনো যানবাহন চলছে না, কোনো পণ্যবাহী গাড়ি চলাচল করছে না। এপার থেকে নেপালের দিকে কোনো মানুষ যাচ্ছে না, বা নেপাল থেকেও কোনো মানুষকে অন্তত এখনও পর্যন্ত আসতে দেখা যায়নি। শিলিগুড়ি থেকে যখন আমরা ভারত নেপাল সীমান্তের দিকে আসছিলাম, রাস্তার দুধারে সার দিয়ে দাঁড়িয়ে আছে প্রচুর পণ্যবাহী ট্রাক। যারা নেপালের দিকে যাচ্ছিল বিভিন্ন সামগ্রী নিয়ে, তারা কিন্তু আটকা পড়ে গিয়েছে। আমি একবার ট্রাকের সারিগুলো আরও একবার দেখাবো। প্রচুর ট্রাকের সারি, হাজার হাজার পণ্যবাহী ট্রাক কিন্তু এভাবেই রাস্তার দুধারে সার দিয়ে অপেক্ষায় কবে ফের স্বাভাবিক হতে পারে নেপাল। নেপালের এই যে জনতার বিদ্রোহ এবং সরকারের অবসান, সেই সরকারের অবসানের পর নতুন করে সরকার গঠন হলে বা নেপাল স্বাভাবিক ছন্দে ফিরলে, তাহলেই আরও একবার সচল হতে পারে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।